দেখো আমাদের বড় ম্যাডাম বসে পড়েছে খেতে, আর বড় ম্যাডামের ভাত দেখো। ওরে বাবা, তুমি এতগুলো ভাত খাবে? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তোমাদেরকে বলি না যে পায়রাগুলো আমাদের বৌদিদের ঘরে আসে, আর ওই রান্নাঘরের উপরে কিন্তু প্রত্যেকটা দিনই আসে। আর কারণ হচ্ছে ওরা ডিম দেবে মনে হয়, সেই কারণে জায়গা খুঁজছে কোথায় দিলে ভালো হয়। পাখাটার উপরে রয়েছে এখন আরেকজন, এই যে এখানে এসছিল চলে গেছে, এই যে এখন পাখার উপরে উঠে আছে, ও জায়গা খুঁজছে কোথায় কি করা যায়। আমিও দেখবো ওরা কি করে। প্রত্যেক দিন আসে, তবে দেখা হয় না। এই ঘরে এতদিন ছিল না, এতদিন আসতো না, ওই বাইরে আসতো, এখন আবার এই ঘরে আসছে। তাহলে হয়তো ঘরের মধ্যে ডিম দেবে। তো গত বছর কিন্তু এই ঘরের মধ্যে এইটার এই যে এখানে দিয়েছিল, এখানে দিয়েছিল। তো এই বছরও হয়তো, দেখি কি করে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হয়। এখন দেখো এই যে চলে এসছে তিনজন, এই যে এইটার উপরে একজন, ওইটার উপরে একজন পাখার উপরে, আর ওই কোনায় একজন, ওই দেখো দেখতে পাচ্ছ, এই একজন চলে গেল। আর আমি বেশি জোরে কথা বলছি না, ভয়ে যদি পালিয়ে যায় চলে যায়। 2000 years later. তো এই যে আসলাম কাজ থেকে, আমি কাজে গেছিলাম 8টায়, আর এই যে আসলাম এখন 12টায়। ও বাবা, সবাই খেতে বসে পড়েছে আজকে। আজকে কি আমি লেট নাকি প্রচুর? আজকে আমি অনেক লেট হয়ে গেছি। তাহলে অন্যদিন ওরা মানে খেতে বসে না, তার আগে আমি চলে আসি, কিন্তু আজকে আমার আগে ওরা চলে এসেছে, খেতেও বসে পড়েছে। আজকে আমাদের মেনুতে কি রয়েছে দেখো, আজকে আমাদের মেনুতে কি রয়েছে বলে দাও। আর ডাল। তো এখন খাওয়া শুরু হয়ে গেছে সবার। দেখো আমাদের বড় ম্যাডাম বসে পড়েছে খেতে, আর বড় ম্যাডামের ভাত দেখো। ওরে বাবা, তুমি এতগুলো ভাত খাবে? হ্যাঁ, কে দিয়েছে? বাবা দিয়েছে? মা দিয়েছে? ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও, এবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এখন এই যে এসছে একটু উপরের ঘরে সন্দেশ খেতে। এই যে দেখো সন্দেশ, এটা কি গুড়ের নাকি ভাই? হ্যাঁ গুড়ের ছানা। ছানাটা জাল দিয়ে বানিয়েছে। তো সন্দেশটা খেয়ে দেখি কিরকম। এটা দে দাও আকারে। দারুণ। আমি ছাদে এসেছিলাম উপরে, আমাকে বলছে সন্দেশ খাবি, ভালো খেতে সন্দেশটা। তো ঘরে এখন 4-5 জন রয়েছে। আমি কিছুদিন পরে, আমার ইচ্ছা ছিল এই ঘরে থাকে সমজিৎ দা। তো এর আগে একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, আমি ড্রোনের একটা ভিডিও করেছিলাম। তো আমার ইচ্ছে ছিল সমজিৎ দা এলে একদিন ড্রোনটাকে ভালোভাবে মানে ওড়াতাম। তো এখনো পর্যন্ত সমজিৎ দা আসেনি। সমজিৎ দা আসলে সুন্দর করে তোমাদেরকে একদিন ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। দেখো বেড়াতে যদি যাই, মানে ছুটির দিনে এই পাশের রুমটা ছিল, ওই রুমে একটু বেড়াতে যেতাম, আর এই রুমে একটু আসতাম মাঝে মধ্যে। কিন্তু পাশের রুমে যারা ছিল তারা তো চলে গেছে রুম ছেড়ে দিয়ে। তার কারণ হচ্ছে রুমটা ছাড়তে হয়েছে, মানে ছেড়ে দেয়নি, ছাড়তে হয়েছে এই কারণেই, যার মানে রুমের যে মালিক, সেই মালিকের ছেলে এখন বলেছে থাকবে। তো সেই জন্য বলে দিয়েছে মানে এই রুমে থাকা যাবে না, তো ওনারা চলে গেছে সবাই। কিন্তু একটা সমস্যা হয়েছে, গেছে তো গেছে, একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে দেখো, এই যে এগুলো হচ্ছে সমস্যা। ওরা থাকতো ঘরে, কিন্তু ওরা ঘরে থাকার পরেও যেই এই যে নোংরা আবর্জনাগুলো, এগুলো আর ফেলে যায়নি। এগুলো এখন যারা ঘরে এসছে নতুন, তারাই সাফ করেছে, তারাই সব কিছু বের করে এই ছাদে রেখে দিয়েছে। আর বলেছে এগুলো সাফ করতে ঠিক করে, আর যদি এই ছাদ দিয়ে এগুলো না ফেলে, তাহলে বলেছে এখানে যখন রুম নিতে হয় না, তখন একটা ডিপোজিট দিতে হয়। তো সেই ডিপোজিটটা ধরো রুমে, যে কোনো রুমে ধরো ফাইনালি আমি ধরো গেলাম কোনো রুমে, কি কোনো রুমে 10,000, কোনো রুমে 15,000, কেউ বলে 5,000। তো এরকম ডিপোজিট দিতে হয়। মানে তুমি ধরো রুম নিয়েছো, এবার তুমি ফট করে ধরো রুম ছেড়ে চলে গেলে, তো ভাড়াটা যদি না দিয়ে চলে যাও, সেই জন্য আগাম কিছু টাকা নিয়ে রাখে। তো সেই টাকাটা নিয়ে রেখে দিয়েছে, এখনও পর্যন্ত দেয়নি। বলেছে এই যে এই যত আবর্জনা এই ছাদের মধ্যে রয়েছে, এগুলো যদি না ফেলে তাহলে সেই টাকা দেবে না। তো দেখা যাক, ওনারা তো বলেছে ফেলে দেবো। কি করেছে এটা, গাড়িটা ফেলে দিয়ে এখন গাড়ির ভিতরে ঢুকে আছে, দেখেছো? পাকামিগুলো একটু কম কম কর তুই, বুঝলি? এ দেখো, এটা থাকলে আবার উঠতে পারবে না, আবার এদিকে কান্না করছে। এটা তুলে দিই, আমি তুলে দিই। দেখো দেখো, এটা এইভাবে রয়েছে, আর ও এইভাবেই থাকবে এখন। এটাকে আমি সরিয়ে দিচ্ছি, ভালো করছি। কি এটা, এটা দে, এটা দে, এটা দে, আমি তুলে দিই, দে গাড়িটা। গাড়িটা ফেলে দিচ্ছে, ভাবো গাড়িটা কত ভারী, ও তাও ফেলে দিচ্ছে গাড়িটা। এই দেখো দেখো, ইচ্ছা করে গাড়িটা ফেলে দিচ্ছে, ইচ্ছা করে কেন ফেলছিস গাড়িটা? দেখো কি বলবো,
তুই এরম কেন? হ্যাঁ এরম কেন তুই? দেখো একা একা এখন গাড়িটা তুলতেও পারবি না। তুলতে পারবি? তুলতে দেখি 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 দেখি। ইয়ে 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 নে, আমি একটু হেল্প করে দিয়েছি। হয়েছে হয়েছে। সেদিনকে তোমরা দেখলে আমাদের ম্যাডাম কিন্তু একটু ব্লগিং করছিল। ও এরকম করতে করতেই শিখে যাবে, ঠিক আছে? আর যখনই এরকম আসে ও দেখে কি করছি, এদিকে তাকায়, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এ দেখো এটা কি হচ্ছে। আর এই চেয়ারটা পেয়ে এখন এই চেয়ারের উপরে প্রচুর ওঠেও, এই চেয়ারটার মধ্যে। আগে এই চেয়ারটা ছিল না, এখন যতদিন ধরে এই চেয়ারটা এসছে এই চেয়ারের মধ্যে প্রচুর ওঠে। কি এই গাড়িটা এখন তো অচল হয়ে গেছে, গাড়িটা তো তুমি নামি না। আজকে আমাদের রান্না হয়নি, তার কারণ হচ্ছে আজকে আমাদের জলই দেয়নি। বৌদি জল এসছে কটায়? হ্যাঁ 12:30টায়। 12:30টার সময় জল এসছে, তাই আজকে আমাদের রান্না হয়নি। তো আজকে আমাদের রান্না হতে দেরি হয়ে গেছে। আর আমাদের এই বিল্ডিংয়ে না একটাই প্রবলেম, জলের প্রবলেম। মানে কিছুদিন অন্তর অন্তর পর পরই বলে মোটর খারাপ, তারপরে ট্যাঙ্কিতে জল থাকে না, ট্যাঙ্কি এই হয়ে যায়, মানে কি বলবো আর। তো এই ফ্ল্যাটে আমাদের এই একটাই সমস্যা, কিছুদিন পর পর এই জলের সমস্যাই হয়। তবে আজকে আমাদের রান্না হচ্ছে, এই যে দেখো আজকে এখন সবে রান্না হচ্ছে আমাদের। আর এই যে এখন রান্না হয়েছে সবে মাত্র ভাত আর যে ডাল। তো এটা কি ডাল? লাউ ডাল। তো লাউ শাক দিয়ে ডাল। আর এটা ফোড়ন দেওয়ার জন্য এখন এই যে রসুনগুলো থেতো করে নিচ্ছে, আর তারপরে ফোড়ন দেওয়া হবে। এই ডালটা তোমরা কি খেয়েছো এর আগে? আর আমাদের কিন্তু ভালোই লাগে এই ডালটা খেতে। তো এখন আমাদের ডালটা হবে, এই যে দেখো এখন শুধু ডালটা ফোড়ন দিলেই কমপ্লিট। এই যে দেখো একটা ক্যালেন্ডার, ছোট্ট একটা ক্যালেন্ডার। আর এই যে দেখো আমার হাতে একটা চাবির রিং। মোহনদা আজকে কাজ থেকে আসার সময় একটা দোকানে গেছিল, সেই দোকানে নাকি ইনস্টাগ্রামে ফলো করলেই এরকম একটা চাবির রিং আর এরকম ছোট্ট একটা ক্যালেন্ডার দেয়। তো এই যে দেখো ক্যালেন্ডারটাও কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর, একটা শিব ঠাকুরের ছবি আছে। আর এই যে লেখাটা দেখছো এটা কিন্তু গুজরাটিতে লেখা আছে। আর বাকি এখানে অনেকগুলো পাতা রয়েছে, দেখো পুরো বছরের যেই মানে ক্যালেন্ডারে যা যা থাকে আর কি। আর এই যে চাবির রিংটা, চাবির রিংটাও কিন্তু খুব দারুণ। মানে ওকে কারখানার একজন বলেছিল, তারপরে ও গেছিল। আমিও শুনেছিলাম, তবে আমি সঠিক জানতাম না কোথায়। তবে এই যে আমার দাদা আজকে নিয়ে চলে এসছে, খুব ভালো জিনিসটা, খারাপ না, চাবির রিংটা খুবই ভালো। আজকে বৌদি আমাদের সবার জন্য বানিয়েছে কড়াইশুটির কচুরি। তো এই যে আমাদের কড়াইশুটির কচুরি, আর সঙ্গে এই যে মটরশুটির ঘুগনি। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের ম্যাডাম। ওরা এখন বসে পড়েছে খেতে, ভাত খেতে। আর আমি এখন খাচ্ছি এই যে সন্ধ্যেবেলা যে টিফিনটা করেছিল বৌদি, সেটা এখন আমি খাচ্ছি। ভাত খাবো কখন আজকে, এটাই আমি ভাবছি। তো চলো খাওয়া যাক কড়াইশুটির কচুরি। দারুণ, অনেক দিন পরে খাচ্ছি, অনেক দিন। মন প্রাণ জুড়িয়ে গেল একদম। এটা খেয়ে আমার খিদেটা আরো বেশি বেড়ে গেল। মানে দারুণ বানিয়েছে, দারুণ বলতে গেলে দারুণ। চলো আমি এখন কড়াইশুটির কচুরিটা খেয়ে নিই। তো এখন আমি ভিডিওটা এডিটিং করব। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। আর আমি কিন্তু প্রত্যেকদিন এডিটিংটা করি আমাদের এই বৌদিদের রুমে। তো এখন আমি বসে পড়েছি এডিটিং করতে। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।